আজকে আমরা যাচ্ছি ফুকেটের ওয়ার্ল্ড ফেমাস ফিফি আইল্যান্ডে। মাঙ্কি বিচ, মায়া বে, আরও থাকছে স্নোক্লিন অ্যাডভেঞ্চার। সবই থাকছে আজকের ব্লগে। আর সন্ধ্যায় থাকছে ফুকেটের সবচেয়ে বড় শপিং মল, বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেট আর ফুকেটের নাইট লাইফের জমজমাট মজা। তাই দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ফুকেট ট্রিপের ডে 2। সকালের ঘুম থেকে ওঠার পর হোটেলের এই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, অসাধারণ একটা ভিউ। আজকে আমাদের ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড। সকাল 8:30-এ আমাদের গাড়ি চলে আসছে। এরপর আমরা ফিফির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আমাদের সাথে আরও কিছু ট্যুরিস্ট ছিল। আমরা একসাথে ফিফি আইল্যান্ডে যাচ্ছি। এরপর আমরা চেক ইন করি। এখানে আসার পর সবাইকে এখানে এন্ট্রি করতে হবে। আমরা এখান থেকেই শিপে করে যাব ফিফি আইল্যান্ডে। প্রথমে ছোট্ট একটা ব্রিফিং হয়। And don't be serious also. All together again, please louder. Good morning. ব্রিফিং শুনতে শুনতে আমরা ব্রেকফাস্টটাও করে নেই। এইখানে অনেক রকম খাবারের আইটেম ছিল আর খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর আমাদের জাহাজ এসে পৌঁছালো আর আমরাও রওনা দিয়ে দিলাম ফিফির উদ্দেশ্যে। প্রথমে আমরা যে স্পটে থামি সেটা হচ্ছে মাঙ্কি বিচ। এখানে বানরগুলো একেবারে ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর সাগরের নীল পানি জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। এরপর আমরা যাই ফিফি আইল্যান্ডে। Guys, welcome to Fifi Island. Look at this place, man. স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। এখানে বিচের ভিউ, নীল পানি আর পাহাড়ের সৌন্দর্য সব মিলিয়ে এক কথায় ম্যাজিক্যাল। এরপর আমরা যাই লাঞ্চ করতে। লাঞ্চের জন্য ছিল ইন্ডিয়ান, থাই আর চাইনিজ খাবার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেমই ট্রাই করতে পারেন। এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি। এরপর আমরা রওনাতেই ভাইকিং কেভের দিকে। নৌকার মধ্য থেকে আমরা এই গুহা দেখি। অসাধারণ একটা জায়গা, ইতিহাস আর প্রকৃতি একসাথে মিশে আছে এখানে। এরপর আমরা যাই ফ্রিলে লাগুনে। এখানে নৌকা ভাড়া করে সাইটসিং করি। পানির রং একেবারে নীল, চারপাশে পাহাড়ে ঘেরা, যেন প্রকৃতির মাঝে একটা ছোট্ট স্বর্গ। নৌকা দিয়ে আমরা একটা সুন্দর দ্বীপে যাই। জায়গাটা একেবারে শান্ত আর অসাধারণ লাগলো। আমরা এইখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে আমরা রওনা দিয়ে দেই নেক্সট লোকেশনের দিকে। সব শেষে আমরা পৌঁছালাম মায়া বে। এটা ছিল আজকের ট্রিপের হাইলাইট। So, welcome to Maya Bay. প্লেসটা আসলে অনেক সুন্দর। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। তো এরকম সময় আসলে মানুষের একটু ভিড়টা দেখতে হবে। সাদা বালির বীচ, নীল পানি আর পাহাড়ে ঘেরা এই ভিউ সব মিলিয়ে স্বপ্নের মতো সুন্দর।
এরপর আমরা নেমে পড়লাম স্নোরকেলিং করতে। তারপর আমরা ফিরে আসি আমাদের মেইন আইল্যান্ডের দিকে, যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। এখানে আমাদের ছবিগুলো ফ্রেম করে রেখেছে। এই ছবিগুলো নিতে হলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে হবে। এরপর আমরা গাড়িতে করে হোটেলের দিকে ব্যাক করি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন হোটেলের কাছেই একটা বড় শপিং মলে আসি। শপিং মলটা খুবই সুন্দর ছিল। তো গাইস, আমি একটা শপিং মলে ঢুকলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক পাশেই। তবে এই শপিং মলের ডেকোরেশনগুলো আমার কাছে খুব ভালো লাগছে। দেখো, ক্রিসমাস এর জন্য সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। আসো ছবি তুলি। ওকে, চলো। চলো, দেখো এটা দ্য গার্ডেন থিমে ছিল। আর এইখানে আসো, জঙ্গল থিম। চলো এখন আমরা জঙ্গল থিমে যাই। জঙ্গলের ভাইবটা, জঙ্গল ভাই পুরো পাতা দিয়ে ভরা। এখানে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ডেকোরেশন, লাইটিং আর কিডস প্লেগ্রাউন্ডগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আমরা চলে আসি একটা বড় স্ট্রিট ফুড মার্কেটে। এই প্লেসটা স্ট্রিট ফুডের জন্য অনেক পপুলার। প্রথমেই দেখি নারিকেলের আইসক্রিম। আমরাও আইসক্রিমটা ট্রাই করি। এইখানে টেবিলে অনেক রকম কালারফুল টপিংস রাখা আছে। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো টপিংস নিতে পারবেন। থাইল্যান্ডে আসবেন, কোকোনাট আইসক্রিম খাবেন না, এটা কি হয়? কেমন? এই শপে ছিল অনেক রকমের সালাদ, আর এইখানে মাশরুম বারবিকিউ করা হচ্ছে। টেস্ট করবা? আর এখন আমরা চলে আসছি সি ফুডের দিকে। সি ফুডের জন্য এই প্লেসটা অনেক পপুলার। আমরা ডিনার করি একটা অ্যারাবিক রেস্টুরেন্টে। স্টার্টার হিসাবে আমাদেরকে স্যুপ দেওয়া হয়। একটু টেস্ট করো। কেমন? ভালো, কেমন জানি চিকেন ব্রথ মনে হইতেছে। তারপর খাই তাদের ট্রেডিশনাল খ্যাপসা। তো এটার অনেক রিভিউ শুনছি, তো আজকে আমরা টেস্ট করব। তাদের খাবারের অনেক রিভিউ দেখে খ্যাপসা অর্ডার করেছিলাম, তবে খাবারটা আমার কাছে তেমন ভালো লাগেনি। ডিনারের পর আমরা একটু ফুকেটের নাইট লাইফ এনজয় করি। লাইটিং, মিউজিক আর চারপাশে আনন্দঘন পরিবেশ সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। সো গাইস, নেক্সট ভিডিওতে আমরা যাব ফুকেটের ম্যাজিক্যাল জার্নিতে, তাই নেক্সট ভিডিও কেউ মিস করবেন না। আল্লাহ হাফেজ।